बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मैं यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইটার নাম কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, ইমান বাড়া এবং কমার পিছনের কারণসমূহ। তো এই বইয়ের প্রথম প্রথম দিকে একটু জেনারেল আলোচনা করছেন ইমান বাড়া কমা নিয়ে। আমি জাস্ট একটু ইটা বলে যাচ্ছি কি কি পড়ছি আমরা আর কি। তারপরে কিসে ইমান বাড়বে সেটার আন্ডারে বলছেন লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডিরাইভ ফ্রম দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর কিতাব এবং সুন্নাত থেকে বেনিফিশিয়াল, যে উপকারী উপকারী জ্ঞান লাভ করা, এটা ছিল এক নাম্বার ব্যাপার বলছেন। এটার সাবসেকশন ছিল কয়েকটা, সেগুলো আমরা শেষ করছি। প্রথমে ছিল কোরআন, কোরআন অধ্যয়ন করা, সোজা কথা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা বা করা, কোরআন তাদাব্বুর তাফাক্কার আমরা আগেই বলছি, যা কোরআন তেলাওয়াত করা এট দ্য সেম টাইম পড়া বা অধ্যয়ন করা বা চিন্তা ভাবনা করা। আমরা আগেই বলছি যে তেলাওয়াত এর সাথে মানে তেলাওয়াত কথাটা বললে তো পুরোপুরি বোঝা যায় না, কিন্তু কোরআন অধ্যয়ন বললে বোঝা যায় যে শুধুমাত্র গড়গড় করে পড়া না, সেটা আহ, সেটা সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, কি বলছেন আল্লাহ সেগুলোকে জীবনে আহ, প্রয়োগ করার চেষ্টা করা। যেখানে একটা ইবনুল কাইমের একটা পড়ছিলাম আমরা, যে উনি বলতেছেন যে গোটা কোরআন কেউ জাস্ট পড়ে খতম করার চেয়ে একটা আয়াত যদি কন্টেমপ্লেট করে সেটা বেশি উপকারী। যাই হোক, এই ইসের ভিতরে যে ব্যাপারগুলো ছিল, প্রথম পয়েন্টের ভিতরে যে বেনিফিশিয়াল নলেজ কোরআন এবং সুন্নাহ থেকে লাভ করতে হবে বা মানে খোঁজ করতে হবে, সেটার ভিতরে প্রথমটা ছিল কোরআন তেলাওয়াত করা এবং সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর পন্ডার করা বা কন্টেমপ্লেট করা। দ্বিতীয়টা ছিল আল্লাহর নাম এবং সিফাত, সেগুলা নিয়ে চিন্তা ভাবনা করা, সেগুলো স্টাডি করা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। তৃতীয়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা নিয়ে চিন্তা ভাবনা করা এবং সেগুলা সিরা পড়া, সেগুলো চিন্তা ভাবনা করা, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং জীবনে আমরা কতটুকু অ্যালাইন্ড আছি তার সাথে, তার লাইফস্টাইলের সাথে, তার লাইফের সাথে, তার তিনি যেসব দেখায় গেছেন আমাদেরকে বেস্ট ওয়ে অফ লাইফ, সেটার সাথে আমরা কতটুকু অ্যালাইন্ড আছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। অনেক অনেক পয়েন্ট ছিল সেখানে। তারপরটা ছিল, 4 নম্বরটা ছিল ইসলামের মেরিট এবং কোয়ালিটিজ নিয়ে চিন্তা ভাবনা করা, মানে ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম। আমি আগে বলছি এটা নিয়ে একজন আমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি একজন বলছেন যে, কোন এক আলিম বলছেন যে আহ, শ্রেষ্ঠ ধর্ম মানে কি আমি অন্য ধর্মগুলোকে স্বীকার করে নিচ্ছি, সেটা না, ব্যাপারটা সেরকম না। আমরা যখন বলি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলা নাই, কিন্তু মিথ্যা ইলা তো আছে একইভাবে। আহ, আল্লাহর কাছে একসেপ্টেবল ধর্ম একটাই, কিন্তু আনএক্সেপ্টেবল বা মিথ্যা ধর্ম তো আছে, অনেক আছে না। সেই জন্যই সেগুলোর সাথে যখন এক প্ল্যাটফর্মে কথা বলবো তখন একমাত্র সত্য ধর্ম যেভাবে বলবো এবং সেটা শ্রেষ্ঠত্ব তুলে ধরবো আমরা, যে অন্যগুলোর সাথে সেটা শ্রেষ্ঠত্ব কোথায় বা আহ, কোথায় সেটা আমরা বুঝবো, জানবো, শিখবো এবং সেটা হয়তো কখনো তুলে ধরবো আমরা। তো এটাই বলতেছেন মেরিটস এন্ড কোয়ালিটিজ অফ দ্য রিলিজিয়ন অফ ইসলাম। সেটা আমি সেটা নিয়ে আমরা অনেক কথা বলছি, যে কেউ যদি নিউট্রালি মানে মানুষ হিসেবেও চিন্তা করে এবং ইসলামের জিনিসগুলা মানে ব্যবহারিক দিকটা যদি প্রয়োগ করে লাইফে, তাহলেও সে বেনিফিটেড হবে, কারণ এটা সবার বেনিফিট হওয়ার কথা। মিথ্যা কথা না বললে, চুরি না করলে, প্রতারণা না করলে, জিনা না করলে, পর্দা করলে, সুদ না খাইলে, সেগুলার যে ইগুলা আছে, সেগুলার যে ফলাফল আছে বা সেগুলার যে বেনিফিট আছে, সেগুলা কিন্তু কাফেররাও পাবে বা যে কেউ পাবে। যদি আপনাদেরকে বলছি যে একটা ওই ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট এন্ড ইনফ্লেশন ফ্রি মানি একটা একটা পেপার ছিল আমার কাছে, মানে একটা বই আসলে ওটা। তো উনি বলছেন যে পৃথিবীকে বাঁচাইতে হলে এই মুহূর্তে সুদ বন্ধ করা উচিত। যারা ফোর্সিক করে, যারা দেখে যে পৃথিবী কোথায় যাচ্ছে,
তাদের আসলে এই মুহূর্তে সুদের সমস্ত ট্রানজেকশন বন্ধ করা উচিত। এই কথাটা তো ইসলামিক কথা, তাই না? এখন এই কথাটা উনি হয়তো ইসলাম থেকে বলেন নাই বা ইসলামের, কিন্তু এটা ইসলামের সাথে কোলিনিয়ার কথা। সুতরাং এই কথাটা ইসলামে পড়ে কেউ যে সুদ যে ছাড়বে না, সে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করবে, অথবা সুদের যে ভাইসেস গুলা ইসলামে বলা হয়েছে, সেটা যদি কোনো কাফের বা মুশরিক শুনে বা জেনে এমনি এমনি যদি সেটা পালন করে, সে সেটার একটা আহ, ফসল ঘরে তুলবে অথবা তার একটা লাভ হবে সেটার থেকে। এই কথাটা বলতেছি আর কি আমি। তারপরে বলছেন রিডিং দ্য লাইফ হিস্ট্রিজ অফ সালাফ অফ দিস উম্মা, আমাদের এই উম্মার সালাফ যারা, মেইনলি সাহাবি, তারপরে তাবি তাবে তাবে তাবে, তাদেরকে আমরা বুঝি সালাফ বলতে। এবং যারা এক্স্যাক্টলি হুবহু তাদের আকিদা মানহাজের উপর আছেন, তাদেরকেও বাই এক্সটেনশন সালাফ বলা হয় অনেক সময়। তো এটা একটা মেথোডোলজির নাম। সালাফ কথার মানে আমরা বলছি আগে পূর্বপুরুষ, অ্যানসেস্টর বা মুরব্বী। আমাদের পূর্বপুরুষ যারা, মুরব্বী যারা, আমাদের, আমরা যখনই কোনো কিছুর দলিল খুঁজতে যাব বা কোনো কিছু ভ্যালিডিটি খুঁজতে যাব, তখন আমরা চেষ্টা করব ওই প্রথম 3 জেনারেশনের যত কাছে যাওয়া যায়, অথবা সেই পারলে সাহাবীদের কাছে যাব। যদি সাহাবীদের কাছে না পাই কোনো একটা বিষয় সম্বন্ধে, সংশ্লিষ্ট বিষয়ে, তাহলে তারপরে জেনারেশনে খোঁজ করবো, এরকম আর কি। মানে ক্লোজার টু, অথবা ক্লোজেস্ট টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় তত বেশি সেটা শুদ্ধ হওয়ার কথা। এটা হচ্ছে আমাদের বুঝ। সেটা সেটা তাফসিরের ব্যাপারে, সেটা আপনার কোরআনের আন্ডারস্ট্যান্ডিং অথবা হাদিসের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে, একটা হাদিস কি বোঝাইছেন আল্লাহ রসুল, এই কথার মানে কি ছিল, সেই সবের ব্যাপারে আমরা আপনাকে, এই গতকালকে আমার একটা হালকা ছিল কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, ওই বইটার উপরে। সেখানে আমি যেটা বলছি যে আহ, আমরা তারা কি বুঝছেন সেটা জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দুটো উদাহরণ দিচ্ছি আমি। একটা, ধরেন আল্লাহর পথে বের হওয়া বলতে তারা কি বুঝছেন, এটা আপনাদের সাথে আলোচনা করছি আগে। আল্লাহর পথে বের হওয়া বলতে কোরআনে যখন এই কথাগুলো আসে, বা আল্লাহর পথ কথাটা আসছে, বা আল্লাহর পথে বের হওয়া কথাটা আসছে কোরআনে বা হাদিসে, তখন সাহাবীরা মাত্র দুইটা জিনিস বুঝতেন। আপনার একটা হচ্ছে জিহাদের যাওয়া, আর একটা হচ্ছে হজের জার্নিতে যাওয়া। এই দুইটাকে আল্লাহর পথে বের হওয়া বুঝতেন। কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম আল্লাহর পথে বের হওয়ার মিনিং চেঞ্জ হয়ে গেছে না? এখন আল্লাহর পথে বের হওয়া বলতে আপনার, আপনি যদি প্রথম কথাটা শুনেন, যারা নাগরিক ঢাকায় থাকেন বা নাগরিক বাংলাদেশে থাকেন, অর্থাৎ আরবান দেশে থাকেন, গ্রামেও ঠিক আছে, গ্রামেও বোধহয় সবাই বুঝে এই কথাটা, এটা গ্রামেও খুব কাজ আছে এদের। তা আল্লাহর পথে বের হয়ে বলতে আপনার মাথায় কি আসে? প্রথমেই আসবে আপনার যে বাক্স পেটরা বা লোটা বদনা নিয়ে এক লাইন ধরে মানুষ চলতেছে, আইদার চিল্লা হোক অথবা 3 চিল্লা হোক বা 3 দিন হোক, একটা এই কথাটাই আপনার ব্রেনে বা আপনার ইসে আসবে, চিন্তা ভাবনায় আসবে যে আল্লাহর পথে বের হওয়া। অথচ এইটা আল্লাহর পথে বের হওয়ার এই মিনিং তখন ছিল না। এইভাবেই আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিন্তু অনেক কিছু সরে গেছে, ডেভিয়েট করে গেছে, সো মাচ সো দ্যাট আপনার মহাজাতক যে কোয়ান্টাম ফাউন্ডেশন চালায়, সে বলতেছে যে বুরুজ, সূরা বুরুজ আছে না একটা কোরআনের, তো বুরুজের মানে তখনকার মানে ছিল কনস্টেলেশন, এখনকার মানে হচ্ছে রাশিচক্র। ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা হয়েছে আপনার। অনেক আরবি আরবি ক্লাসিক্যাল আরবিকে যে একটা শব্দের মিনিং ছিল, এখন সেই মিনিং নাই, এখন অন্য মিনিং। তো সে এখনকার মিনিং হচ্ছে রাশিচক্র, আর তখনকার মিনিং ছিল কনস্টেলেশন, তারার যে একটা একসাথে একসাথে গুচ্ছ থাকে বা একটা ফরমেশন থাকে, সেটার কথা, সেটা ছিল তখনকার মিনিং। তো সে এখনকার মিনিং দিয়ে বলতেছে, দেখো আমাকে ক্রিটিসাইজ করে, আমি নাকি ভাগ্য গণনা করি, আমি নাকি রাশি গণনা করি। তা আল্লাহ কোরআনে রাশিচক্রের নামে সূরা নাজিল করছেন, আমার দোষ কোথায় বা এই কোথায়? তো এই যে আর্গুমেন্ট গুলা বা এই যে ব্যাপারগুলো আর কি, সেগুলা আসে কেন? যে আমরা সালাফদের কাছ থেকে, বা যারা সবচেয়ে ভালো জানতেন কোরআন, তারা কি বুঝতেন একটা শব্দে বা একটা একটা বাক্যে বা একটা কথায় বা একটা আয়াতে, সেটার থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এবং এই জন্য আমরা যে কেউ যখন কোরআন পড়তে চায়, আমরা প্রথমেই কি বলি যে ক্লাসিক্যাল তফসির পড়তে, যে ওই সময়কার কাছাকাছি বা যেগুলো রেকগনাইজ এই উম্মাতে, যেমন আহ, তাবারি, তাবারির তফসির। তারপরে আমরা বলি যে কুরতুবি এবং ইবন কাসির, তারপরে কুরতুবি, এই তিনটে মেইনলি আমরা বলি ক্লাসিক্যাল তফসিরের ভিতরে। এরপরে আরো আছে মানে সেগুলোর সাথে অ্যালাইন যেগুলো আছে, ফাথুল কাদির আছে বা এরকম আরো আছে, সেগুলা বলি। ইদানিং কালেরও যেমন তফসির সাদি বলি বা আবু বকর জাকারিয়া বলি। কেন বলি? কারণ এগুলা ওইসবের সাথে অ্যালাইন্ড। কিন্তু একদম মডার্ন মডার্ন ডে তফসির বা মডার্ন ডে কিছু প্রচেষ্টা আছে, সেগুলা থেকে আমরা সাবধান হইতে বলি। আমরা নিষেধ করি না, কিন্তু যার জ্ঞান নেই তাকে সাবধান করি আমরা। যেমন মোহাম্মদ আসাদের মেসেজ অফ দ্য কোরআন, অথবা মৌলানা মওদুদির
যে তাফসির আছে বা সৈয়দ কুতুবের যে তাফসির আছে সেগুলোর ব্যাপারে আমরা বলি যে পড়তে পারেন, কিন্তু সাবধানতার সাথে, মানে সেগুলোতে রাইট এবং রং মিশ্রিত আছে, এইভাবে বলি আমরা। কিন্তু প্রাথমিকভাবে আমরা কি রিকমেন্ড করি যে ওই সময়কার কাছাকাছি যত, যেমন ইবনে আব্বাসের বা মুজাহিদ, ওনাদের ওনার পুরা গ্রন্থ বা পুরাই পাওয়া যায় না তাফসিরের, কিন্তু বিটস এন্ড পিসেস পাওয়া যায়, বা একটা সূরার পাইলেন, আরো দুইটা সূরার হয়তো মাঝখানে নাই, আবার পাইলেন, এরকম পাওয়া যায়। আপনাদেরকে আগে বলছি যে তফসির.কম আর তফসির.কম বোধ হয়, বা তফসির.কম আর তফসির.কম সম্ভবত জর্ডানিয়ান গভর্নমেন্টের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। ওইখানে আপনি ইবনে আব্বাসের তাফসির আছে দেখবেন, যে যেটা অ্যাভেলেবল বা যেগুলো আমাদের কাছে পর্যন্ত আসছে সেগুলো ওইখানে সংরক্ষিত আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো গেল, এই এই কটা ছিল আপনার প্রথম পয়েন্টটার ভিতরে। যে প্রথম পয়েন্টটা ছিল লার্নিং বেনিফিশিয়াল নলেজ derived from the book of Allah and sunnah of his messenger। এটা ছিল কি ইমান বাড়ার জিনিসের ভিতরে, তার ভিতর সাবসেকশন ছিল পাঁচটা, সেই পাঁচটা আমরা শেষ করছি। তারপরে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স অফ আল্লাহ। এটাকে এখানে আছে আমরা, ইউনিভার্সাল সায়েন্স যেগুলা পুরা মহাবিশ্বে ছড়ায় আছে, মহাবিশ্বের সৃষ্টির ভিতরে ছড়ায় আছে, সেই জিনিসগুলোর কথা আসছে, যে সেইগুলো আপনি সেগুলোর উপর রিফ্লেক্ট করবেন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন। সেটাও আমরা কিছু দূর গেছি, এবং যাই থেকে আমরা এখান থেকে অথবা বাইরের থেকেও কিছু কথাবার্তা বলছি। আমরা আমরা হারুন ইয়াহের কতগুলো ভিডিও আপনাদেরকে দিছি, আমরা ডিসক্লেমার সহকারে দিছি যে দুইটা, একটা হচ্ছে যেটা মিউজিক আছে, এবং দুইটা হচ্ছে যে হারুন ইয়াহে কিন্তু ব্যক্তি হিসাবে মোটেই আমাদের অনুসরণীয় কেউ না, কিন্তু ওনার পয়সা ছিল, আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছিলেন, উনি বেশ কিছু কাজ করছেন, কিছু বই এবং কিছু ভিডিও কম্পাইল করে গেছেন, যেগুলো সত্যি সত্যি চমৎকার আর কি। চমৎকার কোন সেন্সে, মানে এই লাইনে কাজ খুব কমই করা হয়েছে মুসলিম উম্মাতে, এবং করা হলেও সেটা খুব সঠিকভাবে করা হয় নাই, বলতে মানে সাইন্টিফিকই বা এই সমস্ত জিনিসগুলা। এখানে দেখেন ইনারাই বলতেছেন যে এইসবের দিকে তাকায় দেখলে আমাদের ইমান বাড়বে। সত্যি কথা এটা, যখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো, এগুলোর সাথে পরিচিত হব, বা এগুলো নিয়ে পন্ডার মানে কতদিন আমরা দুটো উদাহরণ দিছি আপনাদেরকে, পাখি দিয়ে দুইটা উদাহরণ দিছিলাম, তাই সেরকম আছে। তো সেই সেই চ্যাপ্টারটা পড়তে পড়তে আমরা যেখানে গতদিন শেষ করছিলাম সূরা ফুরকানের দুইটা আয়াত, সেখানে থেকে আজকে শুরু করব। সেই আয়াতে সেখানে এই ছিল, সেই আয়াতটা ছিল, দুইটা আয়াত এরকম ছিল যে ব্লেসেড বি হি তাবারাকাল্লাজি, যেটা বলি আমরা আর কি, সেই কথাটা আর কি, ব্লেসেড বি হি, সে তিনি আহ, বরকতময়, বা তিনি মহান, বা এই সেন্সটা আসে, who has placed in the heaven huge stars and has placed therein a great lamp। আমরা বলছি যে আল্লাহ দুইটা আলাদা টার্ম ইউজ করছেন, সূর্যের জন্য ইউজ করছেন সিরাজ, এবং চন্দ্রের জন্য ইউজ করছেন মুনির। দুইটার ভিতরে একটা সেন্স আলাদা। সিরাজ মানে গনগনে আগুন, যেটা ধরেন মশালের যে সেন্সটা আসে সেটা হচ্ছে সিরাজ। কারণ বার্নিং একটা আছে সূর্যের ভিতরে, আপনারা জানেন যে মানে প্রতি মুহূর্তে হাইড্রোজেন বোম বা ওই ধরনের নিউক্লিয়ার ফিউশন এবং ফিশন হচ্ছে এখানে, এবং সেখানে এনার্জি রেডিয়েট করতেছে ওইখান থেকে। তো এই ব্যাপারের জন্য মানে এমনি এমনি অবজার্ভ করলেই বোঝা যায় যে গনগনে আগুনের মতো ব্যাপার, সেই জন্য আল্লাহ সিরাজ কথাটা ইউজ করছেন। তো বলতেছেন হ্যান্ড হ্যাজ প্লেস দেয়ার ইন এ গ্রেট ল্যাম্প ব্র্যাকেটে দ্য সান, সিরাজ কথা ইউজ করছেন এখানে, অ্যান্ড দ্য মুন গিভিং লাইট, এবং ওইটা মুনিরের সেন্সটাই হচ্ছে যে যে নিজের লাইট না, বা মাইল্ড লাইট বা রিফ্লেক্টেড লাইট, যেটা সেটা সেই সেন্সটা আসে। এগুলো নিয়ে অনেক কথা আছে, যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তারা এগুলোতে খুব বিস্ময় প্রকাশ করছেন যে কিভাবে আল্লাহ প্রত্যেকটা জিনিসকে ওয়েল ডিফাইন করে দিয়েছেন, যাতে কোনোভাবে কোনো দিন কেউ কোনো দোষ ধরতে না পারে বা কোনো করতে না পারে, এসবের ভিতর থেকে কেউ যেন কোনো রকমের কোনো দোষ ধরতে না পারে বা ফ্ল ধরতে না পারে। এরকম অসংখ্য আছে কোরআনে, অসংখ্য ব্যাপার আছে যেগুলা আপনি যদি দেখেন আপনার মানে বিশ্বাসী না হয়ে কোনো উপায় নাই আর কি, যে কত প্রিসাইজ বা কত ফ্ললেস ই করছেন সেটা। মানে আপনাদেরকে এই জন্য বলছি যে বই হিসাবে গতদিন বললাম যে কয়েকটা বই পড়ে দেখতে পারেন। ডিভাইন রিয়েলিটি একটা বইয়ের কথা বললাম, ইংরেজি বাংলা দুইটাতেই পাওয়া যায়, বাংলাদেশে আছে। তারপরে দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এটার কথা বললাম। তারপরে আরেকটা বইয়ের কথা বললাম, যারা ফিজিক্সের বা অঙ্কে একটু ভালো তাদের জন্য বললাম যে গড, চান্স অ্যান্ড নেসেসিটি। এই বইটা কাফেরের লেখা বই, বা মানে খ্রিস্টান একজনের লেখা বই, কিন্তু এই বইতে আপনার খুবই চমৎকার কিছু আছে যেটা আপনাকেও ইমপ্রেস করবে, বা আপনারও ভালো লাগবে। সবসময় ভালো লাগবে আমাদের যখন আমরা দেখবো যে আমরা তো আল্লাহকে প্রমাণ করতে চাই না, বা প্রমাণ করা সম্ভব না আল্লাহকে।
আমরা বলি যে ইনফারেন্সিয়ালি আমরা আল্লাহকে বুঝবো, ইনফারেন্সিয়াল প্রমাণ থেকে বুঝবো। সেই ইনফারেন্সিয়াল প্রমাণ থেকে যখন আমরা একটা কিছু বুঝি বা একটা কিছু সত্য বলে জানি, তখন ডেফিনেটলি আমাদের বুকটা ফুলে যায় বা আমাদের ইমানটা বাড়ে। আমি আপনাদেরকে আমার নিজের জীবনের কথা বলছি যে ধরেন অনেক কটা জিনিস আছে, একটা ওয়েবসাইট আছে ইসলামিক অ্যাওয়ারনেস, আপনারা চাইলে দেখতে পারেন, খুবই বেনিফিশিয়াল ছিল সেটা। তো ওইখানে এই ধরনের জিনিসগুলো থাকতো, যেমন ধরেন আহ, আমি জাস্ট ইসের জন্য বলতেছি যে আপনাদের যারা নতুন বা যারা আগে শোনেন নাই তাদের জন্য বলতেছি যে ধরেন কোরআনে ফেরাউনের সাথে হামান বলে একটা ক্যারেক্টার কথা আছে। তো এটা জাস্ট এখন থেকে 20-25 বছর আগেও খ্রিস্টানরা কিন্তু, বা 30 বছর আগে খ্রিস্টানরা কিন্তু মুসলিমদেরকে ভিলিফাই করতো বা মুসলিমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো, এটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হামান আসলে এই ধরনের একটা মানে সিমিলার সাউন্ডিং একটা ক্যারেক্টার আছে খ্রিস্টান মানে বাইবেলে, এবং তার অরিজিন হচ্ছে পারস্যে। পারস্য একটা নাম, হুমায়ুন বলি না আমরা, সেটারই কোনো একটা মানে আহ, কোনো একটা টাইপের বিকৃতি বলেন বা সেখান থেকে আসা নাম হামান। তো তারা বলতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিস্ট্রি জানতেন না, এই জন্য গুলায় ফেলছেন, পারস্য এবং মিশরকে গুলায় ফেলছেন। গুলায় ফেলে মানে হামান, মিশরে হামান হইতে পারে না কারোর নাম, এরকম একটা কথাবার্তা তারা বলতো। এবং এটার কোনো প্রপার আনসার কিন্তু আহ, মুসলমানদের কাছে ছিল না তখন, তখনকার নলেজে ছিল না। এবং আমি নিজে দেখছি যে আকবর এস আহমদ বলে একজন আছেন, ইউকেতে থাকেন, এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না, ইসলাম নিয়ে লেখালেখি করেন বা ইসলামের সপক্ষেই লেখেন বা বাট একটু মডার্নিস্ট বা তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উনি বলছেন যে আল্লাহ হয়তো ইচ্ছা করে এই ভুলটা রেখে দিছেন। একটা এক্সপ্লেনেশন উনি মানে খোড়া একটা যুক্তি দেখাইতে চাইছেন বা একটা এক্সপ্লেনেশন দেখাইতে চাইছেন। তারপরে এই ইজিপশিয়ান পিরামিডের গায়ে যখন ওই লেখাগুলা, যে সাংকেতিক লেখা যেগুলো ছিল সেটা যখন উদ্ধার হইলো, তখন কিন্তু দেখা গেল যে ওইখানে হামান নামটা আছে এবং ফেরাউনের ক্লোজ অ্যাসোসিয়েট হিসাবে নামটা আছে। তো তখন এইতে যখন ধরে যখন যে মুসলিম প্রথম এটা জানলেন বা এটা বুঝলেন এবং অন্যটাও জানলেন যে কি বলা হইতো, কিভাবে আল্লাহ রসুলকে, মানে ওইটার ইমপ্লিকেশনটা কি যে আল্লাহ রসুল কোরআন লিখছেন, এটা একটা ইমপ্লিকেশন উইচ ইজ ইটসেলফ ব্লাসফেমাস আর কি। যে আল্লাহ রসুল কোরআন লিখছেন এটা তো কোনো মুসলিম কোনোদিন মনে করতে পারে না। আল্লাহ রসুলের কাছে কোরআন নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু উনি কোরআনের একটি বর্ণ নিজের থেকে লিখছেন বা নিজের থেকে যোগ করছেন বিয়োগ করছেন, এটা তো কোনো মুসলিম কোনোদিন চিন্তা করতে পারে না, বা ব্লাসফেমাস জিনিসটা আর কি। তো সেইখানে তারা কি হিন্ট, তারা যেটা বলতেছে যে ওনার হিস্ট্রির জ্ঞান ছিল না, উনি পারস্য এবং মিশরকে গুলায় ফেলছেন, মিশায় ফেলছেন, এইরকমই একটা কিন্তু সেন্স বলতেছে যে মানে বা ফেরাউনের কাছে হামান এটা সম্ভব না। তো এখানে কত কটা জিনিস, এক হলো কোরআন ভুল, দুই হচ্ছে কাফেররা এটা সবসময় করে থাকে আপনার মনে সংশয় ঢোকানোর জন্য। এক হচ্ছে কোরআন ভুল, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখছেন। এই যেটাই আপনার মনে সন্দেহের বাসা মানে সন্দেহের মানে বীজ বপন করুক না কেন, সেটাই আপনার ইমানের জন্য বা আপনার ইসের জন্য ড্যামেজিং, আপনার ইন্টিগ্রিটির জন্য ড্যামেজিং, তাই না? তো সেখানে যখন আপনি জানলেন যে সত্যি সত্যি হামান ছিল এবং সে ফেরাউনের ক্লোজ অ্যাসোসিয়েট ছিল, আপনার বুকটা তখন ফুলে যাবে, বিশ্বাস থেকে আপনার হবে। এটাই বলতেছেন এখানে, এই ধরনের কথাই বলতেছেন যে এইসব নিয়ে, এইসব নিয়ে বলতে ধরো নেচারের জিনিস না, তারপরেও তারপরে এগুলো জানার জিনিস যেটা থেকে আপনার ইমান বাড়বে। এরকম আরো জিনিস আছে যেগুলো আমার নিজের লাইফে খুব আমি মানে অনুপ্রাণিত হয়েছে, এগুলা যখন জানছি আমি যে এইটাই সত্য বা কোরআন সত্য। সবসময় আমাদের ভাল লাগবে যখনই কোরআন একটা প্রেডিকশন, কোরআনের একটা স্ট্যান্ড বা একটা স্ট্যান্স যখন আমরা দেখবো যে সেটাই কারেক্ট, আমরা আমরা এমনি বিশ্বাস করি সেটা কারেক্ট, যেটা যেহেতু আল্লাহর কাছ থেকে আসছে। কিন্তু যখন সাক্ষ্য প্রমাণে দেখবো যে কারেক্ট, তখন আমাদের আরো ইমানটা বৃদ্ধি পাবে। এই কথা এখানে বলা হচ্ছে যে যেটা আমি প্রথম দিন বলছি বা বারবার বলি, আগেও বলছি যে আহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি যে মৃতকে জীবিত করো আমি এটা দেখতে চাই, আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন তোমার কি সন্দেহ আছে নাকি? তখন উনি কি বলছিলেন যে না সন্দেহ নাই, তবে আমি কমফোর্ট ফিল করতাম। এই কমফোর্টের কথা আমরা বলতেছি। অবভিয়াসলি আমাদের যখন যখন আমরা দেখবো যে আল্লাহর কথাই সত্য, যেটা সত্য মিথ্যা ভেরিফাই করার আমাদের উপায় ছিল না, কিন্তু আমরা অন্য সব সত্যের আলোকে ওইটাকেও সত্য মেনে নিয়ে জীবনযাপন করছি বা জীবনে ধারণ করছি, যখন আমরা দেখবো যে না এটাও এটাও মানে একেবারে ম্যাথমেটিক্যাল ইসের মতো ইকুয়েশনের মতো সত্য প্রমাণিত, তখন নিশ্চয়ই আমাদের ভাল লাগবে, আমাদের বুকটা প্রশস্ত হবে। এই কথাটাই এখানে মানে এই এই লেখাগুলোতে বারবার বলতেছেন। এরপরে জন্তু জানোয়ারের দিকে তাকায় বলতেছেন যে তাদের ভিতরে যে এটা তো একটা বিরাট সায়েন্সের ব্যাপার, একটা মানে হারুনিহের ভিডিওগুলোতে খুব সুন্দর করে আছে এগুলা। সেখানে মানে এই জন্তু জানোয়ার বা কি বলে অ্যানিমাল কিংডম বা এমন পোকামাকড়, তাদের ভিতরে যে মিরাকুলাস ব্যাপারগুলো দিয়েছেন আলাদা, যে ডিজাইন আছে, যে উইজডম আছে, মানে অকল্পনীয় একটা ব্যাপার আর কি। প্রত্যেকটা
প্রাণের জন্য ডিফেন্স মেকানিজম দিচ্ছেন, এবং সেই ডিফেন্স মেকানিজমটা তার যে লাইফস্টাইল, সেই জন্য তার যে লাইফস্টাইল সেই জন্য ইউনিক, এবং ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এবং এটা মানে কোনো ইভলিউশন দিয়ে কোনোভাবে এটাকে এক্সপ্লেন করা যায় না। আহ, তো বোম্বার্ডিয়ার বিটল বোধহয় বা এরকম নামের একটা পোকা আছে, যে তার পেটের ভিতরে একটা কেমিক্যাল তৈরি হয় অ্যাসিড এবং ই মিশে, যেটা আপনার মানে লোহার সারফেস দিলে লোহা গলে যাবে, এরকম এরকম আর কি, আহ, এরকম মানে পাওয়ারফুল অ্যাসিডিক সলিউশন। সেটা সে তার শত্রু যখন তাকে তাড়া করে তখন সে তার পেছন দিয়ে রিলিজ করে। এটা তার উইপন বা তার তার ই এটা এটা এক্সপ্লেন করছেন হারুন ইহার ওই ভিডিওগুলোতে আছে। এটা হচ্ছে তারই আপনার তার ডিফেন্স। এইভাবে আপনার ডিফেন্স মেকানিজম গুলোর কথা এইখানে বলছেন আর কি, এই বইতে এই লেখক বলছেন যে আমরা যদি তাদেরকে তাকাই তাহলে দেখবো যে কারো সাম অফ দেম হ্যাভ ফিট এজ উইপন্স ইন দ্য ফর্ম অফ ক্লজ। কারো কারো ঠোঁটটা হচ্ছে উইপন, যেমন ঈগল বা ওই ধরনের চিল জাতীয় যে পাখিগুলা, হক যেগুলোকে আমরা বলি সেগুলার, বা ফ্যালকন, তাদের হচ্ছে আপনার আহ আহ, মানে ঠোঁটটাই হচ্ছে তাদের উইপন। কারো হচ্ছে ক্ল মানে আপনার নখ বা হচ্ছে তাদের উইপন। তারপরে কারো দাঁত, কারো লেজ, কুমিরের লেজের বাড়ি খেলে ওইটাই এনাফ আমাদের জন্য, মানে ফ্যাটাল হওয়ার জন্য এনাফ আর কি, এতই পাওয়ারফুল তার লেজের বাড়ি। এরকম আছে, মানে আল্লাহ আল্লাহ প্রত্যেককে ডিফেন্স মেকানিজম দিয়ে দিচ্ছেন। এগুলো নিয়ে চিন্তা করেন যে মানে আমি ওই দিন বলতেছিলাম না যে, গতদিন বলতেছিলাম যে আমি প্রথম যখন সি হর্স দেখলাম বা সেটা ছবি দেখলাম, তখন আমার খুবই আশ্চর্য লাগছে যে একটা পানির নিচে থাকে একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী, তার চেহারাটা হচ্ছে ঘোড়ার মতো। মানে এটা আমাকে একটা জিনিসই সিগনিফাই করে যে বোথ অফ দেম, মানে ঘোড়া এবং সি হর্স, দুজনই আল্লাহর সৃষ্টি। এটাই আমার মনে প্রথমে আসে। আর কোনো কিছু দিয়ে আমি কিছু মিলাইতে পারি না বা মিলানোর চেষ্টাও করি না। এটা বলতেছেন যে এগুলা, তারপরে কারো শিং হচ্ছে উইপন। এগুলা ইভলিউশনের ব্যাপার না, এগুলো ডিজাইনের ব্যাপার। আসল কথাটা হচ্ছে এটা, কি কথাটা হচ্ছে এটা, ইভলিউশন দিয়া উনি হারুন ইহের বইগুলো তো খুব, ইভলিউশন ইভলিউশন ডিসিড যে বইটা, ওই বইটা খুবই সুন্দর বই, প্রত্যেক ঘরে থাকা উচিত, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা বায়োলজি পড়তেছেন। বায়োলজি পড়তে গিয়ে কুফরিটা প্রথম ঢুকে ভিতরে, মনে হয় যে আরে এই যে বলতেছে যে মানে বেদবাক্য মনে হয় ডারউইনিজম। ডারউইনিজম কিন্তু পৃথিবীতে অবসলিউট বলেই হয়, আপনি জানেন তো, শুধুমাত্র ইংল্যান্ডে পড়ানো হয় অফিসিয়ালি, আমেরিকাতে পড়ানো হয় না। এবং আমাদের দেশের মতো দেশ যেখানে কাফের মুশরিক বানানোর জন্য মানুষ এক পায়ে বসে আছে, মানে কেমন কি করে শিক্ষা দীক্ষার মাধ্যমে আপনাকে কাফের বা মুশরিক বানাবে, সেই সব দেশে পড়ানো হয়। ডারউইনিজমে কিন্তু অবসলিউট কেন আপনাদেরকে বলছি, খুব সিম্পল সিম্পল একটা জিনিস মনে রাখবেন শুধু, একটা পয়েন্টে সব শেষ। সেটা হচ্ছে যে ডারউইনিজম অ্যাজিউম করতো যে লাইফ ইজ জিওসেন্ট্রিক, জীবনটা পৃথিবীতে উদ্ভব হয়েছে, জীবনের মানে পৃথিবীতে জীবন এর সূচনা হয়েছে। এই জিনিসটাই ভুল প্রমাণিত হয়েছে, কারণ আউটার স্পেস থেকে আসা মেটিওর, যেটাকে আমরা বলি উল্কাপিণ্ডে বা ওই রকমের যে সমস্ত জিনিসগুলো আসে, সেইগুলা বাইরে স্পেস থেকে যেগুলো আসে পৃথিবীতে এসে আছড়ে পড়ে, সেগুলোর ভিতরে মাইক্রোবের ফসিল পাওয়া গেছে, অর্থাৎ মাইক্রো অর্গানিজম যেগুলো জীবন জীবিত আর কি, জীব যেগুলোকে আমরা বলবো, সেগুলোর ফসিল পাওয়া গেছে। এরপর থেকেই থিওরি চেঞ্জ হয়ে গেছে যে লাইফ আউটার স্পেস থেকে আসছে, এটাই এখন প্রিভেলেন্ট থিওরি। এখন আমাদের মতো করে তারা বলবে কিনা সেটা অন্য জিনিস। আমরা তো বিশ্বাস করব যে, আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি যে আল্লাহ পৃথিবীটাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম প্রিপেয়ার করছেন, একটু একটু করে প্রিপেয়ার করছেন, যেন মানুষের বসবাসযোগ্য হয়, তারপরে মানুষকে পাঠাইছেন আল্লাহ পৃথিবীতে। এটা হচ্ছে আমার বিশ্বাস, যে ইভলিউশনও আছে, কিন্তু যেটাকে আমরা বলি পারপোর্টিভ বা মানে ক্রিয়েটিভ ইভলিউশন যেটাকে বলি, মানে ইভলিউশনটা যেটুকু আছে, মানে এই ইভলিউশন না, ওরা বান্দর থেকে মানুষ, সেটার কথা আমি বলতেছি না। আমি বলতেছি ধরেন যেভাবে এখানে আল্লাহ পানি দিছেন, যেভাবে এখানে মাইক্রোবের মাধ্যমে অক্সিজেন তৈরি করছেন, সমুদ্রের নিচে নাকি তৈরি হয়েছে অক্সিজেন, সেই অক্সিজেন গুলো বায়ুমণ্ডলকে গঠন করছে। এই প্রত্যেকটা জিনিসকে আমরা বলতে পারি ইভলিউশন, কিন্তু আমরা বলবো ক্রিয়েটিভ ইভলিউশন এটা। ঠিক আছে, এটা ওইরকম না। এইসব কথাগুলো বলতেছেন যে, তারপরে বলতেছেন যে if you do reflect on the world, you will notice it to be like a house that has been built and prepared with all of its apparatus, interests, and all that is in need of. হ্যাঁ, এবং এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়েছে, একসময় এটা
জ্বলন্ত ছিল, আপনার ধোঁয়া ছিল অথবা লাভা ছিল, বা গরম ফ্লুইড যদি বলি আমরা, গ্যাস এবং লিকুইড মিলায়, তারপরে যে 4.5 বিলিয়ন ইয়ার্সে এই পর্যায়ে আসছে, এই সব আল্লাহ আমাদের জন্য প্রিপেয়ার করছেন। এইটা বলে না, সারা মহাবিশ্বকে আল্লাহ আমাদের জন্য প্রিপেয়ার করছেন এবং আমাদের কাছে আমাদের প্রয়োজনে আমাদের কাছে আমাদের বশংবোধ করছেন। বশংবোধ এই সেন্সে যে মানে এক্স্যাক্টলি আমরা যে একটা তারাকে মানে কন্ট্রোল করতে পারি বা ই করতে, তা না, কিন্তু সে আমাদের একটা পারপাস সার্ভ করতেছে। নেভিগেশনই হোক অথবা কসমিক ব্যালেন্সই হোক, যেটাই বলেন, আমাদের পারপাস সার্ভ করতেছে। আমার মানে ইসলামের ইটা এরকম যে সবকিছু, ইসলামের ইটা এরকম যে আহ, সবকিছু আমাদের জন্য সৃষ্টি করছেন আল্লাহ, আর আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এটা হচ্ছে ইসলামের ওয়ে অফ থিঙ্কিং বা ইসলামের চিন্তা ভাবনা। এটা খুলতেছে না নাকি দেখেন তো আপনারা, কি ওপেন হচ্ছে না হচ্ছে একটু দেখেন। এইরা আমি তো যখন দেখছি তখন তো ওপেন হয়েছে, না হওয়ার কোনো কারণ নেই। লিঙ্ক টিঙ্ক ভুল হয়েছে কিনা দেখেন। আচ্ছা, এরপরে অন এন্ড অন বলে যাচ্ছেন যে, আরো আমি স্কিপ করে যাই কারণ এটা অনেক বড় একটা সাবজেক্ট বা অনেক বড় সেটা সবকিছু পড়া যাবে না। এরপর এখানে বলছে, মোরওভার দ্য হিউম্যান বিং হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য কিং বিং কমিশন উইথ অল অফ দিস। এই যে বললাম যে সবকিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করছে এবং মানুষকে সবকিছুর অধিপতি বানায় দিয়েছেন আল্লাহ এখানে। আর সবকিছু মানুষের জন্য, আর মানুষ কিসের জন্য? মানুষ আল্লাহর ইসের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন, within all this is the greatest sign and the strongest proof of the creator। এইসবের ভিতরেই আল্লাহ যে আছেন, অল নোয়িং, আল্লাহ যে সবকিছু জানেন, অল ওয়াইজ, এই এই মানে তার প্রমাণ রয়ে গেছে এগুলো। ইমপ্রিন্ট যদি আমরা বলি, ফুটপ্রিন্ট যদি বলি, আমরা আল্লাহর ফুটপ্রিন্ট বলতেছি না, কিন্তু আল্লাহ যে সবকিছুর ইনচার্জ, সেই সেই কথাটার, সেই ব্যাপারটার ফুটপ্রিন্ট আমরা দেখতে পাবো সবকিছুতে, ছাপ দেখতে পাবো, সোজা কথা সবকিছুতে। হু হ্যাজ সেট প্রপার মেজার অ্যান্ড অর্ডার ফর দিস ক্রিয়েশন ইন দ্য ফাইনেস্ট ওয়ে। এটা নিয়ে আপনারা একটু পড়তে পারেন, এই যে আহ, আপনারা পড়তে পারেন, কি বলে, এই যে আহ, পৃথিবী না, মহাবিশ্বের সূচনা নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আছে, কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও আছে কিন্তু, যেখানে ইসলাম বিরুদ্ধ কথা নাই বা ইসলামের সাথে কলিনিয়ার কথা আছে। মানে আমরা তো আর অত ডিটেলসে তো আর আল্লাহ আমাদেরকে বলেন নাই, কিন্তু বিটস এন্ড পিসেস যা বলছেন দেখবেন সবকিছুর সাথে অ্যালাইন্ড আর কি। যে এই যে স্মোক ছিল সবকিছু এক সময়, আকাশ সময় পৃথিবী সময় একত্রে ছিল একখানে, এই সব জিনিসগুলোর সাথে দেখবেন যে সাইন্টিফিক ফাইন্ডিং গুলো অ্যালাইন্ড, এবং হইতেই হবে অ্যালাইন্ড। আমরা আমরা মৌলানা মওদুদি একটা কথা বলছিলেন, যদি মৌলানা মওদুদি, আমি বলতেছি না যে আপনারা তাকে মানে ব্লাইন্ডলি ফলো করবেন সেটা বলতেছি না, বা তার তার যে ফ্ল নাই সেটা বলতেছেন, কিন্তু উনি একটা খুব সুন্দর কথা বলছিলেন যে কোনো একটা জিনিস দেখে আমরা আশ্চর্য হই কেন যে কোরআনে এই কথাটা আছে, বরং উল্টাটা আমাদের হওয়া উচিত, যে কোরআনের সাথে যেটা মিলে সেটাই সত্য বা সাইন্টিফিক, আর যদি না মিলে বুঝতে হবে ওই হাইপোথিসিস বা ওই থিওরির ভিতরে ভুল আছে, ওইটা ইয়েট টু ডেভেলপ আর কি। মানে আমরা সায়েন্স দিয়ে কোরআনকে ভেরিফাই করতেছি বা কোরআনকে মনে করছি আহা মানে কোরআনের সাথে মানে মানে আমরা কৃতার্থ হয়ে গেলাম যে সায়েন্সের সাথে কোরআন মিলে। আমাদের অ্যাপ্রোচ যেন এটা না হয়, বরং উল্টাটা যেন হয় যে কোরআনে যা আছে তার সাথে অবশ্যই সায়েন্সকে মিলতে হবে। তারপরে আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করব বা সায়েন্সের ফাইন্ডিং নিয়ে পড়াশোনা করব, এবং সেগুলো দেখে ইনশাল্লাহ আমার তো ইমান বাড়ছে সবসময়। আমি জানি না আহ, একই জিনিস দেখে কেন মানে নাস্তিক বা কাফের বা মুশরিকদের বাড়ে না, সেটা আমি জানি না। আমি যেটা বুঝি যে তারা কখনো এই এই লাইনে চিন্তা করার অবকাশই নেয় না, এই লাইনে চিন্তা করার অবকাশই নেয় না। এবং এটা সম্বন্ধে খুব সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছেন যে কেন তারা এই জিনিসগুলো মিস করে। একটা এক্সপ্লেনেশন দিয়েছেন দানিয়েল হাকিকাতু, তার ওই বইতে দ্য মডার্নিস্ট মিনেস টু ইসলাম, চমৎকার একটা বই। এখানেও আবার বলতেছে ডিসক্লেমার সহকারে যে ওনাকেও আমি হোলসেল আপনাদেরকে বলতেছি না যে হোলসেল ওনাকে ফলো করেন বা ওনাকে করেন, তা না, কিন্তু এক একজন মানুষের একটা কাজ আছে না, যেমন মরিস বুকালে যে কাজটা বললাম, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এটা একটা ইউনিক কাজ। তেমনি এই দানিয়েল হাকিকতের এই বইটা দ্য মডার্নিস্ট মিনেস টু ইসলাম প্রত্যেকটা মুসলিমের পড়া উচিত, প্রতিটা মুসলিমের পড়া উচিত। মানে কোরআন হাদিসের বাইরে যে বইগুলো পড়বেন তার ভিতরে এটা লিস্টে থাকা উচিত। খুবই একটা মানে একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচে লেখা বই, অনেকদিন পরে। আমরা বলি না যে এতদিন কোথায় ছিলেন, এই ফিলিংটা আসে যে মানে এইরকম লেখা এতদিন কোথায় ছিল। যেমন এই যে গড চান্স এন্ড নেসেসিটি যে বইটার কথা বললাম, সেটা কথা দেখবেন ওটা রিভিউতে বা পিছনে লেখা থাকে না ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বইগুলাতে, তো বলতেছে যে ফাইনালি গড হ্যাজ স্টার্টেড ফাইটিং ব্যাক বা টকিং ব্যাক বা স্পিকিং ব্যাক, এরকম একটা কথা আছে আর কি। যে
আল্লাহ তাআলা অনেকদিন চুপ ছিলেন, এতদিন পরে আহ, তিনি মুখ খুলছেন ইন এ সেন্স যে মানে তার যুক্তিগুলো সামনে আসছে, অকাট্য যুক্তি যে আল্লাহ যে আছেন বা সেটা। ওই বইটা এতই পপুলার ছিল, এতই কাটতি ছিল বইটার, যে এইভাবে আর কি নিউ ইয়র্ক টাইমস বা কেউ যারা ওই যে বেস্টসেলার বইগুলোর উপরে মন্তব্য করে তারা মন্তব্য করছে আর কি। এটা পিছনে ব্যাক কভারে আছে যে অ্যাট লাস্ট গড মানে আল্লাহ কথা বলতে শুরু করছেন, মানে তার এগেনস্টে যেসব কথাবার্তা বা সৃষ্টিকর্তার এগেনস্টে যে কথাবার্তাগুলো নাস্তিকরা কাফেররা বলে সেগুলোর খণ্ডন আর কি। তো এই ওরকমই একটা বই এটা, দ্য মডার্নিস্ট মিনিস টু ইসলাম। আপনারা যারা বাংলাদেশে হয়তো পাওয়া যাবে, আমি জানি না, আমাকে একজন এনে দিচ্ছেন, উনি গ্রামীণ ফোনে চাকরি করেন, আমাদের দিনী ভাই। উনি তার জন্য দুইটা বই আনাইছেন, একটা মানে আমার কথা চিন্তা করে আনাইছেন যে আমি যেন পড়ি, এবং আমি পড়লে হয়তো অন্যদের সাথে আমার আমার যেটা অভ্যাস আর কি, আমি যেটা পড়ি, যেটা বুঝি, যেটা শুনি, সেটা অন্যদের সাথে শেয়ার করতে চাই, যেন তারাও বোঝেন, তারাও যেন ই করেন, সেইভাবে আর কি আমাকে দিচ্ছেন। যাই হোক, ফিরে আসি আমরা আবার। তো এই যে প্রপার মেজার এবং যেটা বললাম ক্রিয়েশন, আপনি যেন সূচনা লগ্ন যদি দেখেন, 1 মাইক্রন যদি মানে হিসাবে 1 মাইক্রন যদি এদিক সেদিক হইতো, পুরা সিস্টেমটা কলাপস করে যেত, পুরা ইউনিভার্সের প্রক্রিয়াটাই কলাপস করে যেত, এত এক্সাক্টিং। আপনারা যদি পড়েন দেখবেন, এটা ওরাই বলতেছে, ওরা সে তার পিছনে আল্লাহর হিসাব বলতেছে না, ওরা তো এটা আনডিফাইন্ড রাখে, মানে কি তারা জানেও না, তারা জানেও না, কিন্তু তারা এইটুক বলতেছে যে চুলচেরা হিসাব। এবং আপনারা জানেন তো যে যে এখন পর্যন্ত সৃষ্টি প্লজিবল, সবচেয়ে প্লজিবল, আমি বলতেছি না এটাই শেষ বা এটাই আর কিছু ভাবার নাই, তা না, সবচেয়ে প্লজিবল থিওরি হচ্ছে বিগ ব্যাং থিওরি। এবং সেটাতেই তারা তো একটা বলে যে একটা জায়গায় শুরু হয়েছিল, যে জায়গায় স্পেস শুরু হয়েছে, টাইম শুরু হয়েছে, T=0 তারা বলে, তার বাইরে যে টাইম ওটা আমাদের টাইম না, ওটা আল্লাহর টাইম, আমাদের টাইম হচ্ছে ওখান থেকে শুরু হয়েছে। সিঙ্গুলারিটি যেটাকে আমরা বলি, বিগ ব্যাং সিঙ্গুলারিটি। তো এখন সেই জায়গাতে যেটা তারা বলে যে চুলচেরা হিসাব, সমস্ত ম্যাথমেটিক্যাল এবং ফিজিক্যাল লজ কেম ইনটু এক্সিস্টেন্স ওই সময় থেকে শুরু। মানে যা কিছু, যত ম্যাথমেটিক্যাল ল আপনি জানেন, যত থিওরি জানেন, বা যত ইকুয়েশন জানেন, বা যত পোস্টুলেটস জানেন, ওই মুহূর্তে সেগুলোর সৃষ্টি হয়েছে বা ওইখান থেকে শুরু হয়েছে। তো বলে যে চুলচেরা হিসাব যদি 1 মাইক্রন এদিক সেদিক হইতো, তাহলে আর এটা টিকে থাকতো না, মানে কলাপস করে যেত ইউনিভার্সটা, এটা আর এই পর্যন্ত আসতোই না। তো এটাই বলতেছেন, হু হ্যাজ সেট মেজার অ্যান্ড অর্ডার ফর হিজ ক্রিয়েশন ইন দ্য ফাইনেস্ট ওয়ে। হইতেই হবে, এটা আল্লাহর হিসাব আমাদের হিসাব তো এক না, আল্লাহর ডাইমেনশন আমাদের ডাইমেনশন এক না। যাই হোক, এইগুলা আমরা একটু স্কিপ করে করে যাব। এরপর এখানে বলতেছেন, সি হাউ আল্লাহ ইউনাইটেড দ্য মেল এন্ড ফিমেল এন্ড প্লেস লাভ বিটুইন দেম। এটা আরেকটা সাইডে আসলেন যে এই যে সূরা রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে এই যে আমাদেরকে স্পাউস, আমাদের এবং আমাদের স্পাউস, যে আমাদের ভিতর থেকে যে আমাদের স্পাউস দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে একটা নিদর্শন, এবং যেন আমরা সাকিনা লাভ করতে পারি। এটা তো বিরাট একটা মানে আপনি জানেন যে এই বিষয় নিয়ে রিসার্চ করতে করতে মানুষের জীবন কাটে যাচ্ছে, মানে এখনো মানুষের মানে শরীরটা কিভাবে কাজ করে এটা নিয়ে খুব একটা ভালো আইডিয়া নাই আর কি। মানুষের শরীরটা কিভাবে কাজ করে, মেল ফিমেল রিলেশনটা কিভাবে কাজ করে, কত কমপ্লিকেটেড থিওরি, কত অথচ খুব সিম্পল যেটা আল্লাহ বলতেছেন যে আমরা যেন সাকিনা লাভ করতে পারি, এই জন্য সৃষ্টি করছেন। আল্লাহ কিন্তু সাকিনা কথাটা বলছেন, আল্লাহ প্রক্রিয়েশন বলেন নাই, প্রশান্তির কথা বলছেন। এটা ইন ইট সেলফ কিন্তু অনেক কিছু চিন্তা করার আছে। এবং লাভ বিটুইন দেম, যেভাবে আল্লাহ তাদের ভিতরে ভালোবাসা দিয়ে দিচ্ছেন, আপনি দেখবেন যে আহ, একজন ফেনীর, আরেকজন কুড়িগ্রামের, দেশের ভিতরেই বললাম, বিদেশে দেশ বিদেশও বলতে পারতাম, তাদের ভিতর বিয়ে হইলো, তারা 15 বছর 20 বছর ঘর করছেন, কেউ কাউকে চিনতেন না, প্যাশনেট লাভ ছিল না, এটা হরমোনাল লাভ ছিল না, এটা জাস্ট এটা সেটেল ম্যারেজ, ইসলামী সেটেল ম্যারেজ, দিন দেখে যেভাবে দেখার কথা, বাবা মা বিয়ে দিচ্ছেন। এট দ্য এন্ড অফ 15-20 ইয়ার্স তারা একের জন্য আরেকজন প্রাণ দিয়ে দিতেছেন, জীবন দিয়ে দিচ্ছেন, প্রয়োজনে জীবন দিচ্ছেন। এই যে কম্প্যাশনেট লাভ যেটা বলি আমরা, সেটা আল্লাহ যে দিয়ে দিচ্ছেন এটা মানুষের ভিতরে। And how he led them with the chain of desire and love to come together, which is the cause behind the synthesis and formation of a child. এবং যেভাবে সন্তান উৎপাদন হয় বা আল্লাহ সন্তান উৎপাদনের প্রসেসটা দিয়ে দিচ্ছেন, অফকোর্স এটা যখন
সবকিছু যখন ঠিক যাবে তখন এই এইভাবে সন্তান উৎপাদনের কথাটা আসতেছে। সবকিছু যখন ঠিকভাবে যাবে না, আল্লাহর নিয়ম মতো যাবে না, আল্লাহ যেটা চাইছেন সেই মতো যাবে না, তখন অনেক কিছু গড়বড় হবে, গোলমাল হবে, যেগুলো হচ্ছে আজকাল। কিন্তু সবকিছু যদি ওইভাবে যাইতো তাহলে এইটাই হয়তো প্রসিজিওর, বা এটাই হচ্ছে প্রসেস যেটা। এবং যে যে মানে এটি তো কেনা যায় না কোনো, এই মানুষের কথা শুধু না, মানে ইভেন জন্তু জানোয়ারের ভিতরে মায়ের সাথে যে বাচ্চার যে যে টাই, যে রিলেশনটা, এটা অকল্পনীয় একটা জিনিস। মানে হাউ ইট কামস, কেউ কি এটার কোনো মানে এটাকে কোনো ফর্মুলেট করতে পারবে, বা কেউ কি এটা ইভলিউশন দিয়েই করতে পারবে যে হাউ ইট কামস? আমি একটা ছবি দেখছি, ডকুমেন্টারি, কয়েক মিনিট, 3-4 মিনিট দেখছি, আর সময় হয় না, দেখতে পারি নাই। ডকুমেন্টারি টাইপের, দ্য ডমিনিয়ন ছবিটার নাম। মানে মানুষ কিভাবে জন্তু জানোয়ারের প্রতি নিষ্ঠুর আচরণ করে, বা ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে ছবিটা আর কি। তো ওইখানে একটা গরুর ফার্ম দেখাচ্ছে, যে গরুর ফার্মে গরুর বাচ্চা হয়েছে, তারপরে দুধ যেন বেশি দেয় এবং বাচ্চা যেন দুধ না খায়, সেই জন্য এই বাছুরগুলাকে তারা ট্রাকে করে নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে মেরে ফেলবে আর কি। এগুলো তার কিছু করে না, মেরে ফেলে নিয়ে। তো তখন গরু, মানে মা গরু যেটা, মানে গাভী যে, সে পাগলের মতো দৌড়াচ্ছে, সেই গাড়ির পিছনে পিছনে যাচ্ছে, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং সে কি করতেছে, বা এটার কি ফল, বা কি কি হবে, বা কি কি হবে না, সেগুলো না, আল্লাহ তার কাছে ইনহারেন্ট দিয়ে দিয়েছেন জিনিসগুলা। এগুলো সবই আপনাকে কি করে, আপনাকে একটা দিকে মানে পয়েন্ট আউট করে, যে এই মহাবিশ্ব এবং তাতে যা কিছু আছে সবকিছুই আপনার একটা অত্যন্ত সুপিরিয়র, যেটার সাথে কোনো কিছুর কোনো তুলনা হয় না, সেই ইন্টেলেক্টের ডিজাইন, প্ল্যান এবং ক্রিয়েশন থেকে এইসব কিছু আসছে। এইদিকে আপনাকে নিয়ে যাবে, শুধু যদি আপনি একটু চিন্তা করার সময় নেন। এই চিন্তা করার সময়টা নেই, আমরা টাকা কামাই করতে গিয়ে এতই ব্যস্ত যে এই চিন্তার, একজন ডাক্তার, যিনি, যারা সবচেয়ে বেশি টাকা কামান বাংলাদেশ, একজন ডাক্তার বা একজন গার্মেন্টস এর মালিক, বা একজন যারা যারা সবচেয়ে বড় বড় গাড়িগুলো দৌড়ান, পাজেরো বা আপনার ল্যান্ড ক্রুজার গুলো যারা দৌড়ান বাংলাদেশ, তাদেরকে আপনি বলেন যে তার সময় নেই, আসলে এগুলো নিয়ে চিন্তা করার সময় নেই, এগুলো নিয়ে পড়ার সময় নেই। আমি একটা জায়গায় হালাকা করতাম এক সময়, কলা বাগানে, বলছি বোধহয় আপনাদেরকে আগে, এই বসিরউদ্দিন রোডে একখানে। তো ওইখানে এক ভদ্রলোক আসতেন, যার দেখা গেল যে উনি আমাকে মানে ওই ওই সময়ের 20 বছর আগেও চিনতেন, আমরা এক পাড়ায় ছিলাম এক সময়, এলিফ্যান্ট রোডে। তো উনি একদিন ওনার মানে মারো পিটো যাই করো, এই দেশে আর থাকবো না, ওই মার্কা আর কি। ওনার গোটা ফ্যামিলির ভিসা টিসা হয়ে যেতেছে, ওনারা সবাই আমেরিকায় চলে যাবেন, কিন্তু তার আগে আর কি উনি কিছুদিন থাকবেন, ওনার ফ্যামিলি যাবে, উনি পরে এগুলো গুটায় টুটায় যাবেন আর কি, এখানে সবকিছু বিক্রি টিক্রি করে যাবেন, বা যেভাবেই যাক। তো উনি আমাকে হালাকাতে বাইরে হয়ে আমার বুকে হাত রেখে বা গায়ে হাত রেখে কথা বলতেছেন, যে ভাই পড়াশোনা করেন, পড়াশোনা করেন, এইভাবে পড়াশোনা করে আমাদের এসে বলবেন, আমাদের তো সময় নেই লাইফে। তো আমি হাসে দিছি আর কি, যে মানে আপনি আপনি কথাটা শুনতে কেমন শোনায়, যে আমার তো সময় নেই লাইফে, আপনার তো অনেক সময় আছে, আপনি বেকার, বা আপনি অথর্ব মানুষ। এইটাই তো ইম্পোর্টটা, এইটাই কথাটা, এইটাই, যে আপনার তো অনেক সময় আছে, আপনি বেকার, বা আপনি অথর্ব মানুষ। উনি কিন্তু আমার এজ গ্রুপের, এবং তখন আমি অলরেডি চাকরি বাকরি ছেড়ে দিছি। আমি তো 49 ইয়ার্স যখন আমার বয়স, তখন আমি উপার্জন ছেড়ে দিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খাওয়ায় নিচ্ছেন তারপর থেকে এই পর্যন্ত। তো আম, উনি আমাকে মনে করতেছেন যে ওই বেকার মানুষ বসে আছে, পড়াশোনা করবে, যে আপনি ভাই ভালো ভালো করে অনেক অনেক পড়াশোনা করেন, ভালো করে পড়াশোনা করেন, আমাদের এসে বললেন, আমাদের তো আসলে সময় নেই লাইফে। তো এটাই বলতেছি, যে আমাদের যারা যারা মানে ফ্রন্ট লাইনার যারা, তাদের কিন্তু জীবনের সময় নাই যে এগুলো নিয়ে চিন্তা করবেন। তাহলে হয়তো তারাও বুঝতেন যে এগুলার ভিতরে কত আছে। যাই হোক, মানে কত আহ, কত সায়েন্স আছে। আল্লাহ যেটা বলছেন, আয়াত বলছেন এখানে, তাই না? এই সাইনটা কিন্তু আয়াত। এই ইসের যে হেডিং যেটা, সেটা কি, রিফ্লেক্টিং অন দ্য ইউনিভার্সাল সায়েন্স। এই সায়েন্স কথাটার অ্যাকচুয়ালি আরবিটা কি, আয়াত বলছেন আল্লাহ। এই জন্য কোরআনের আয়াতগুলোকে আয়াত বলছেন আল্লাহ, বা আয়াহ বলছেন আল্লাহ, যে সাইন, এগুলোর ভিতরে নিদর্শন আছে আমাদের জন্য। এরপরে বলতেছেন যে এই যেভাবে মানে ইটা হয়, মানে ফার্টিলাইজেশন হয় মানুষের, সেগুলা বলতেছেন। তারপরে এগুলার আমি মানে চিন্তার ব্যাপার আছে, অফকোর্স। হি প্রেসক্রাইব ফ্রম দেম এ ফার্মলি এস্টাবলিশড ডুয়েলিং, এই যে মায়ের মাতৃগর্ভে যে সেফটি, সিকিউরিটি ফ্রম শক, ফ্রম হিট, ফ্রম ফ্রম ধরেন ইনফেকশন, বা যাই বলেন, অকল্পনীয় একটা সায়েন্স এটার ভিতরে আছে, অকল্পনীয় সায়েন্স। একটা একটা মা যদি ধাক্কা খায়, নর্মাল ধাক্কা, মানে খুব অ্যাবনর্মাল হলে অন্য কথা, সেটা কিন্তু শক অ্যাবজর্ভার আছে, মানে সিস্টেমের ভিতরে, সেটা বাচ্চা পর্যন্ত যাবে না, সে শক ওয়েভটা।
বা একটা মার খুব গরম লাগতেছে সেটা বাচ্চা পর্যন্ত যাবে না, মার খুব ঠান্ডা লাগতেছে সেটা বাচ্চা পর্যন্ত যাবে না। এই যে ব্যাপারগুলো, এগুলো মানে অকল্পনীয় একটা ব্যাপার। তারপরে ওই স্টেজেস অফ বলছেন, এমব্রায়োলজির যে স্টেজ গুলা, যেগুলোর কথা আপনাদেরকে বলছি, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। কিথ মুর এই নামে সার্চ দিয়েন, এই নামে সার্চ দিলেই ভিডিও পাবেন এখন থেকে 30-40 বছর আগের, যেগুলোতে কিথ মুর তখনকার নাম্বার 1 এমব্রায়োলজিস্ট পৃথিবীর, বা একদম লিডিং ফ্রন্টলাইনার। উনি কিভাবে বলছেন যে এইসব কথা 1400 বছর আগে জানার তো প্রশ্নই ওঠে না, ইট মাস্ট বি ফ্রম আল্লাহ। মানে উনি গড বলছেন, ইট মাস্ট বি ফ্রম আল্লাহ। তো ওই ভিডিওগুলো পাওয়া যায়, ওগুলো দেখবেন, ইনশাল্লাহ দেখলে ইমান বাড়বে, দোষের কিছু নাই। কারণ এটা নিয়েই আলোচনা হচ্ছে যে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে, আয়াত সমূহের দিকে, নিদর্শনের দিকে তাকাইলে আমাদের ইমান বাড়বে। তো কিথ মোর লেখাটা, কিথ মোর MOORE বোধহয় নামটা, এই নাম দিয়ে আপনি সার্চ দিলেই তার ভিডিও উঠে আসবে, এবং ইসলামের উপর ভিডিও, কোরআনের উপর ভিডিও উঠে আসবে তার। কিছু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়তো পাবেন, কিভাবে উনি একদম চাষাশোলা ভাষায় বলছেন যে এটা আল্লাহর কাছ থেকে আসছে। তো সেগুলো বলতেছেন এখানে, যে আমাদের প্রত্যেকটা কিভাবে এই ফ্রন্টাল যে ব্রেইন, সেখানে যেখানে বিবেক বুদ্ধির ব্যাপার স্যাপার থাকে, এগুলা এগুলা নিয়ে অনেক অনেক লেখালেখি আছে, কিভাবে ফরমেশন গুলা হয়, একটু একটু করে অর্গান গুলা কিভাবে হয়, কিভাবে খাদ্য গ্রহণ করে আহ, একটা আহ, এই এমব্রায়ো আর কি, তার মায়ের কাছ থেকে কিভাবে খাদ্য গ্রহণ করে, কিভাবে শ্বাস প্রশ্বাস, ডিপড ইন লিকুইড, কিভাবে তার শ্বাস প্রশ্বাস চলে, এই সমস্ত কিছু এখানে বলছেন আর কি। এগুলো আমরা জানি, বা অনেক আমাদের হয়তো আছে, আমি আর ডিটেলসে গেলাম না। কিভাবে প্রপোর্শন হয়, তারপরে কিভাবে আপনার এই বার্থ ক্যানাল দিয়ে সে দুনিয়াতে আসে, এটাও একটা বিরাট ব্যাপার আর কি। মানে আপনি যদি তার তার যদি আফটার বার্থ যে তার ডাইমেনশনটা, এটা যদি মেজার করেন, তাহলে এটা ইম্পসিবল যে কোনো একটা কোনোভাবে যে সে বার্থ ক্যানেল দিয়ে বের হবে সেটা। ওই সময় আল্লাহ কিভাবে ফ্লেক্সিবল রাখেন সবকিছু, বা কিভাবে ডিজাইন করা হয়েছে যে সে ফ্লেক্সিবল থাকবে এবং সে বের হয়ে আসবে। মানে এই সব কটা জিনিস আমি বলতেছি, প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন যে জীবনটা, যে আমরা যে জীবন ধারণ করতেছি, এটা একটা অলৌকিক ব্যাপার। আমরা যে সুস্থভাবে হাঁটতেছি, সুস্থভাবে জন্মগ্রহণ করছি, সুস্থভাবে কবর পর্যন্ত যাচ্ছি, হাঁটতেছি, ফিরতেছি, খাচ্ছি, শ্বাস নিচ্ছি, প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন যে মোস্ট আনলাইকলি, উইদাউট একটা মানে আহ, সাংঘাতিক কন্ট্রোল এবং আপনার সাংঘাতিক ডিজাইন, সাংঘাতিক প্রিসিশন ছাড়া প্রত্যেকটা জিনিসই মিরাক্লাস মনে হবে আপনার কাছে। এবং শুধু একবার হয়ে শেষ হয়ে গেছে তা না, তার পরবর্তীতেও এমন না যে হয়ে শেষ হয়ে গেছে। এই জন্য কি আমরা বলি, একটা দোয়া পড়ি, সুবহান আল্লাজি সাখারালানা হাজা, এই দোয়াটা পড়ি না আমরা? কন্ট্রোল কথাটা, আমরা যা কিছু কন্ট্রোল করি, ফ্রম এ হর্স টু অ্যান এরোপ্লেন, যা কিছু আমরা কন্ট্রোল করি, আপনি চিন্তা করে দেখেন যে কন্ট্রোলিং পাওয়ারটা এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ করতেছেন কন্ট্রোল। এইভাবে আল্লাহ প্রত্যেক মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসকে কন্ট্রোল করতেছেন, তা নাহলে সেগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত। একজন তুর্কিশ সায়েন্টিস্ট, উনি একটা বই, আমি বইটার নাম ভুলে গেছি, উনি বলছেন যে অ্যাটম যেভাবে আর কি, যেভাবে নিউক্লিয়াস এবং তার চারিদিকে, নিউক্লিয়াসে প্রোটন থাকে, চারিদিকে ইলেকট্রন, এইটা এইভাবে থাকার কথা না, এইভাবে এটা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। এই এইটা এনশিওর করার থেকে নিয়ে বড় দিকে, উপরে আপনার উপরের দিকে যান, এটা মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেলে একদম চাঁদ সূর্য, মানে আরো উপরে তারা, ব্ল্যাক হোল, যেদিকে যান সবকিছু কন্ট্রোল করতেছেন আল্লাহ। এবং কন্ট্রোল, তার কন্ট্রোলে আছে, এবং কন্ট্রোলিং ফ্যাক্টর উনি করে দিচ্ছেন, আমাদেরকে শিখাই দিচ্ছেন। এই যে আমরা যেটা বলি যে আমরা এটাকে কন্ট্রোল করতে পারতাম না, এটা ঘোড়া হোক অথবা এরোপ্লেন হোক, যদি আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা না দিতেন বা দিতেন, তো এইগুলো চিন্তা করলে দেখবেন যে আপনার প্রতিনিয়ত ইমান ইমান বাড়তে থাকবে, বা আপনার কাছে ভাল লাগবে। এরপরে এখানে একটা আয়াত কোট করতেছেন, এটা সূরা জারিয়াত, এন্ড অলসো ইন ইয়োর ওন সেলফ উইল ইউ নট দেন সি, নিজের দিকে তাকায় দেখতে বলতেছেন। এটা আমি সবসময় বলি, অনেকখানে অনেক জায়গায় বলি, খুব বলি যে আপনার আহ তৌহিদ আসমা ওয়াস সিফাতের কথা বলি, যে তৌহিদ আসমা ওয়াস সিফাতের আহ, আপনি যখন পড়াশোনা করবেন, তখন সেখানে যে সময় গুণগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করবেন। যেমন খালিক একটা গুণ, আল্লাহর নাম, গুণবাচক নাম। খালিক ফ্যাশনার, যিনি ডিজাইন করেন, যিনি বানান কিছু একটা। তো নিজের দিকে তাকায় দেখবেন, আমি সবসময় বলি যে আমাদের 5টা আঙ্গুল, আমরা অনেক সময় হয়তো মনে করি যে 5টা আঙ্গুলই কি দরকার ছিল, ওয়াই নট 6 বা 4, বা এই ধরনের চিন্তা আসতে পারে কারো মাথায়, যে আরো কোনো প্রাণীর দেখা যাচ্ছে 4টা আসছে তার হাতে বা ক্লথে, 4টা আঙ্গুলের মতো স্ট্রাকচার আছে, আমাদের 5টা কেন?
বা কারো 6টা আছে, আমাদের 5টা কেন মনে হইতে পারে কারো। তো আমি আমি সবসময় বলি যে আপনি করেন, কি বলে, আপনার শুধু থাম যেটাকে বলি, ডান হাতের বুড়ো আঙ্গুল যেটাকে বলি, সেটাকে আপনি একটা টেপ দিয়ে আপনার পামের সাথে লাগাই নেন, হাতের তালুর সাথে লাগাই নেন, 4টা রইলো আপনার আঙ্গুল। এখন দেখবেন যে আপনি দৈনন্দিন অধিকাংশ কাজ যেগুলো আপনি হাত দিয়ে করেন সেগুলো করতে পারবেন না, আপনার সিগনেচার করতে পারবেন না, আপনি আপনার বোতাম লাগাইতে পারবেন না, অ্যান্ড সো অন। তো চোখের পাপড়ির কথা আমি বলি, তারপরে শ্বাস প্রশ্বাসের কথা বলি, যে পৃথিবীর সবচেয়ে বড় যে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে যেটাতে অনেক মেশিনারিজ থাকে, ধরেন জাহাজকে আমরা একটা প্ল্যান্ট বলি কেন, জাহাজে অনেক মেশিনারি থাকে, জাহাজে হয়তো 500টা পাম্প আছে, হয়তো 3টে জেনারেটর আছে, একটা মেন ইঞ্জিন আছে, টারবাইন আছে, কত কিছু আছে, বয়লার আছে, কন্ডেন্সার আছে, মানে নেম এনিথিং, মানে কত রকমের জিনিস আছে। পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড যে প্ল্যান্ট, তার চেয়ে কমপ্লিকেটেড হচ্ছে আপনার একটা শ্বাস নেওয়া এবং ফেলার ভিতরে আপনার ভিতরে যে কাজগুলো হয়, পৃথিবীর সবচেয়ে কমপ্লিকেটেড ফ্যাক্টরির চেয়ে বড় কাজ হয়, এবং খুব মানে আহ, স্বয়ংক্রিয়ভাবে হয়, অটোমেটিক, এবং উইদাউট ইউ নোয়িং অ্যান্ড রিয়েলাইজিং হয়। শুধু আপনার মুখে যখন কেউ একটা বালিশ চেপে ধরে, তখন আপনি রিয়েলাইজ করবেন যে কি হয় তখন। যদি নিজেও চাইপা ধরেন কিছুক্ষণের জন্য, যে আচ্ছা কিছুক্ষণের জন্য নিজে একটা বালিশ চেপে ধরে দেখি তো শ্বাস প্রশ্বাস কেমন লাগে, তখন আপনি বুঝবেন যে আপনার অজান্তে কত বড় কাজ হয়ে যাচ্ছে। এইসব আর কি, এইসব থেকে আপনাদের নিজের ভিতরে তাকায় দেখতে বলতেছেন। এরপরে আপনার উসমান ইবন মারজুক আল কুরাইশি, ওনার থেকে একটা আহ, এখানে দিচ্ছেন, কোটেশন দিচ্ছেন। অল অফ ক্রিয়েশন ফ্রম দ্য অ্যাটম টু দ্য থ্রোন, সমস্ত সৃষ্টি একটা পরমাণু থেকে নিয়ে আরশ পর্যন্ত আল্লাহর, আর কানেক্টেড পাথওয়েজ টু অ্যাকোয়ারিং নলেজ অফ আল্লাহ। কানেক্টেড পাথওয়েজ সবকটাই হচ্ছে একটা একই সূত্রে বাঁধা একটা একটা চিন্তার খোরাক আপনার জন্য। কিসের জন্য? যে অ্যাকোয়ারিং নলেজ অফ আল্লাহ, আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করার। অ্যান্ড আর প্রফাউন্ড এভিডেন্সেস পয়েন্টিং টু হিজ ইটার্নালিটি, আল্লাহ যে চিরঞ্জীব সবসময় ছিলেন, থাকবেন, সেটার দিকেও একটা প্রফাউন্ড এভিডেন্স, সেটার দিকেও একটা আপনার কি বলে প্রমাণ বাই। দ্য ইউনিভার্স ইন টোটালিটি ইজ মেড আপ অফ টাংস আটারিং দ্য ওয়াননেস অফ আল্লাহ। ইউনিভার্সের সবকিছু যে আল্লাহর ইবাদত করে আমরা বলি না, সেই কথাটা বলতেছেন আর কি, যে আল্লাহর ওয়াননেস বা তৌহিদের দিকে করে। ওই যে বললাম যে সেই ছোট্ট 2-3 ইঞ্চি বা 4 ইঞ্চি সি হর্স আর সেই বিশাল অ্যারাবিয়ান হর্স, তার ভিতর যে সিমিলারিটিটা চেহারায়, সেটা কি, সেটা আপনার টোটালিটি, দ্য ইউনিভার্স ইন টোটালিটি ইজ মেড আপ অফ টাংস, এসে গেল ওয়াননেস অফ আল্লাহ, যা আপনার আল্লাহর একত্ব ঘোষণা করতেছে, অর্থাৎ সবকিছু আল্লাহর থেকে অরিজিনেটেড, আল্লাহর সৃষ্টি, আল্লাহর ডিজাইন, সেটাই করতেছে। দ্য ওয়ার্ল্ড ইন ইটস এন্টায়ারিটি, মানে হোল, পরিপূর্ণতা বা টোটালিটিতে, সম্পূর্ণটাকে যদি আমরা একসাথে চিন্তা করি, is a book of which the letters of its particulars are read by the discerning, all according to the level of their insights। যারা এগুলা ডিসার্ন মানে কি, আপনি যখন কোনো একটা কিছুকে কোনো একটা কিছু থেকে আলাদা করতে পারবেন, কোনো একটা ডিসার্নেবল বলি, যেটা প্রতীয়মান হয় আমাদের কাছে। হ্যাঁ, ডিসার্নেবল যখন প্রতীয়মান হয়, দেখতে পারি আমরা, বুঝতে পারি আমরা, অনুধাবন করতে পারি আমরা সেই জিনিসটাকে। তো বলতেছেন যে আহ, এই মহাবিশ্বটা বা পৃথিবীটা বা সবকিছু একসাথে হচ্ছে যে একটা বই, যার লেটার হচ্ছে of its of which the letters of its particulars are read by the discerning, যে এগুলাকে ওই যে যার দৃষ্টিশক্তি দিছেন আল্লাহ, যাকে দেখার চোখ দিছেন আল্লাহ, যাকে মেধা দিছেন আল্লাহ, সে কিন্তু ঠিকই বুঝবে। অল অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ ইনসাইটস, তার ইনসাইটস কতটুকু আছে, অন্তর্দৃষ্টি কতটুকু আছে, সে কতটুকু সময় দিল, কতটুকু চিন্তা করলো, সেটা দিয়ে। এইটুক এইটুক হচ্ছে ওনার ওই যে যার কথা বললাম, আহ, তার একটা বই থেকে, ওসমান ইবন মারজুক আল কুরাইশি, তার একটা বই থেকে করতেছেন, উদ্ধৃত করলেন এটা। তারপরে বলতেছেন কন্টেম্পলেশন, ক্লোজ এক্সামিনেশন অ্যান্ড মেডিটেশন। মেডিটেশন বলতে মহাজাতকের আর কোয়ান্টামের মেডিটেশন না, ইসলামের মেডিটেশন যখন আমরা বলি তখন কন্টেম্পলেশন বুঝাই আমরা সেটাকে, বা একটা জায়গায় একান্তে বসে নিজের মতো করে চিন্তা ভাবনা করা, ডিস্টার্ব না করা, যেটা আল্লাহ রসুল হেরা গুহাতে করতেন, হেরার গুহাতে করতেন, বা ওইখানে করতেন, যে চিন্তা করতেন, সৃষ্টি নিয়ে চিন্তা করতেন।
কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, এই জিনিসগুলা। মেডিটেশন মানে চোখ বন্ধ করে আহ, বসে থাকলেন ব্ল্যাঙ্ক একটা মাইন্ড নিয়ে, সেই জিনিস না, বরং উল্টাটা চিন্তা ভাবনা করবেন আপনি। মানে আমরা যখন এই শব্দটা ব্যবহার করব তখন এটা আর কি, তাদের সেটা অন্য জিনিস। একটা আসন গাইডে তারা যেভাবে করে সেটা তাদের ব্যাপার, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ক্লোজ এক্সামিনেশন on this science yield immense benefits in strengthening and steadfastness of one's iman. শক্তিশালী করে, এবং স্টিডফাস্টনেস মানে একদিকে শক্তিশালী করে আর একদিকে স্থিতিশীল করে। স্টিডফাস্টনেস মানে স্থিতিশীল, যেটা থাকবে, যেটা নড়বড়ে হবে না, এখন আছে সকালে আছে বিকালে নাই সেরকম হবে না, of one's iman, because he apprehends through this science the oneness of his king and creator and his perfection. কি এগুলার মাধ্যমে কি বোঝে? যে কন্টেমপ্লেট করবে, যে সময় নিবে, যে চিন্তা ভাবনা করবে, সে কি বুঝবে? ওয়াননেস অফ হিজ কিং, মানে আমাদের যে লর্ড, আমাদের এখানে কিং ক্যাপিটাল হিসেবে বলছেন, এবং এখানে যখন কিং বলতেছেন, কিং অফ অফ দ্য কিংস মানে মুলকিয়াত যার, সমস্ত ডমিনিয়ন যার, তার কথা বলা হচ্ছে এখানে। তার এক অদ্বিতীয়তা বা একত্ব যেটাকে আমরা বলি, সেটা রিয়েলাইজ করবে কিং অ্যান্ড ক্রিয়েটর অ্যান্ড হিজ পারফেকশন, এবং সবকিছু কত পারফেক্ট এটা রিয়েলাইজ করবে সে, সেটা রিয়েলাইজ করবে, এবং সেটার থেকে তার ইমান বৃদ্ধি পাবে, এবং ইমানটা স্থিতিশীল হবে। এই জন্য পড়াশোনা করার কিন্তু কোনো বিকল্প নাই। আমি সবসময় বলি যে আমরা পড়াশোনার এত বিমুখ হয়ে গেছি যে আজকে আমরা মানে 2টা পৃষ্ঠা পড়তে পারি না, 2টা পৃষ্ঠা পড়ার আমাদের কোনো থাকে না, কোনো ধৈর্য থাকে না। এই জন্য দেখেন, আপনাদেরকে আমি পড়ার বই বলতেছি, সাথে সাথে 2-4টা ভিডিওর কথা বলতেছি কেন? যে আমি জানি আপনাদের অনেকের বই পড়ার অভ্যাস চলেই গেছে, বই পড়ার কোনো অভ্যাসই নাই। অথচ আল্লাহ কোরআনের প্রথম প্রথম শব্দ বলছেন কি ইকরা, সেটি দিয়ে শুরু করছেন। সুতরাং বই পড়ার কোনো বিকল্প নাই। এটা মনে করেন না যে এখন তো আমাদের কি বলে ফেসবুক আছে, ইন্টারনেট আছে, আমাদের আছে কি বলে অডিও বুকও বাইরেছে এখন। তারপরে আমি বলবো অডিও বুক আর বই পড়ার ভিতরে তফাৎ আছে। আপনি যখন বই পড়বেন ওটার অনেক ডিপার, আপনার রিয়েলাইজেশন বা আপনার ভিতরে যে ঢুকবে, আপনার মস্তিষ্কে থাকবে অনেক 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 ডিপার ওটা। না পারতে হয়তো অডিও অডিও বুক শুনতে পারেন যখন সময় নাই, বা জার্নি করতেছেন, ঢাকার রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, তখন হয়তো এটা একটা বিকল্প হইতে পারে। কিন্তু সবাই বই পড়তে পারে না। অনেকে অনেকে চালু অবস্থায়, আমি নিজেও পড়তে পারি না, আমার মাথা ব্যথা করবে যদি আমি বেশিক্ষণ বই খুলে রাখি। যে বাসে জার্নি বা এইসবে আমি পারি না, 1-8 পৃষ্ঠা পড়ি বা 2-4 পৃষ্ঠা পড়লাম এই পর্যন্তই। জাহাজে পারতাম, কিন্তু রেলে বা ইসে পারি না, কি বলে বাসে পারি না। Consequently, his love, glorification and veneration অফ আল্লাহ উইল ইনক্রিজ। এই যে বললাম, যখন আপনি চিন্তা করবেন যে আপনাকে এত যত্নে আল্লাহ বানাইছেন, আপনি আপনার শার্টের বোতাম লাগাবেন এটা উনি চিন্তা করছেন, আপনি আপনার হাত দিয়ে সিগনেচার করবেন এটা উনি চিন্তা করছেন, একটা মানকি করবেন না সিগনেচার, আপনি করবেন, সেই জন্য আপনার আঙ্গুলগুলো, আপনার হাতটাকে স্পেশালি ডিজাইন করছেন। মানকি বোতাম খুলবে না, কিন্তু আপনি খুলবেন, এই জন্য আপনার আঙ্গুলগুলাকে স্পেশালি করছেন। এই জিনিসগুলো যখন আসবে তখন আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা আসবে, সেই কৃতজ্ঞতা থেকে একটা ভালোবাসা আসবে। প্রাথমিকভাবে কিন্তু আমরা কৃতজ্ঞতা বোধ করব যখন আমরা আল্লাহর নাম সিফাত নিয়ে চিন্তা করব, প্রথম আমাদের ফিলিং হবে কৃতজ্ঞতার। সেই কৃতজ্ঞতা থেকে ভালোবাসা বের হয়ে আসবে, ভালোবাসা আসবে আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ভালোবাসা তো এমনি এমনি আসবে না, আল্লাহকে যদি না জানেন, এইসব নিয়ে চিন্তা না করেন, এমনি এমনি ভালোবাসা, আল্লাহকে তো আমরা দেখি না, এমনি এমনি ভালোবাসা আসার কথা না। যখন এইসব রিয়েলাইজ করব যে আমাদের জন্য যিনি এইভাবে সবকিছুকে প্রিপেয়ার করে দিছেন, তখন আমাদের একটা কৃতজ্ঞতা বোধ আসবে, এবং সেটা থেকে ভালোবাসা আসবে। কনসিকুয়েন্টলি হিজ লাভ, গ্লোরিফিকেশন এন্ড ভেনারেশন অফ আল্লাহ উইল ইনক্রিজ। 3টে কথা বললেন, লাভ, গ্লোরিফিকেশন অ্যান্ড ভেনারেশন অফ আল্লাহ বললেন, উইল ইনক্রিজ অ্যাজ উইল হিজ অবিডিয়েন্স, সাবমিশন অ্যান্ড হাম্বলনেস। লাভ ভালোবাসা আসবে, গ্লোরিফিকেশন তাকে আপনি মহান করবেন, মহান বলবেন, তাকে ভেনারেট করবেন, তাকে শ্রদ্ধা করবেন, তাকে উচ্চ মর্যাদায় আসীন, উচ্চ আসনে আসীন করবেন বা উচ্চ মর্যাদা দিবেন তাকে, সেই সেন্সে ওই আসন বলতে ফিজিক্যাল আসন না। উইল ইনক্রিজ অ্যাজ হিজ অবিডিয়েন্স, এর সাথে সাথে কি আসবে? আপনার আনুগত্য বাড়বে তার প্রতি, সাবমিশন, আপনি নিজেকে সাবমিট করবেন আল্লাহর কাছে, এবং হাম্বলনেস, আপনি আপনি চিন্তা করবেন যে আপনি কিছুই না, তার উইজডমের কাছে, তার শক্তির কাছে, তার পাওয়ারের কাছে, তার বুদ্ধিমত্তার কাছে, তার ডিজাইনের কাছে আপনি কিছুই না। আপনি ওই যে বললাম, গতদিন বলছি বোধ একজন সুইস মুসলিমের একটা লেখা,
ফ্রিডজ অফ শন মারা গেছেন উনি। উনি বলছেন যে আল্লাহ যে আমাদেরকে দয়া করে আই বলতে দিছেন, এটা তার একটা বিশাল মার্সি আমাদের প্রতি। একজন মুসলিম বা একজন একজন মানুষ ইন জেনারেল, একজন মুসলিম ইন পার্টিকুলার আই বলতে পারার কথা না। দের ইজ নো সাচ থিং এজ আই। মানুষের পয়েন্ট থেকে আই বলার ভিতরে একটা অ্যারোগেন্স চলে আসে আমাদের ভিতরে। আই ডিড ইট, আমি এরকম করছি, আমি ওইটা করছি। এটা এটা বলা উচিত, তিনবার চিন্তা করা উচিত। এবং আল্লাহ তার ডিভাইন মার্সিতে আপনাকে আই বলার পারমিশন দিচ্ছেন। আপনি যে আই বলেন, আই বলাটা আমরা অনেক সময় আমাদের অনেক কাজের ব্যাপারে ক্রেডিট নিতে গিয়ে বলি আমি এটা করি, আমি এটাতে এক্সপার্ট, আমি এটা স্পেশালিস্ট, বা আমি এটা করছি প্রথম। নজবিল্লা, মানে এই দুইবার চিন্তা করা উচিত এরকম কথা বলার আগে। তো কি বললেন? তিনটা বলেন, অবিডিয়েন্স, সাবমিশন, হাম্বলনেস। আপনি হাম্বল হবেন, নম্র হবেন, নতজানু হবেন। দিজ আর অ্যামংস দ্য গ্রেটেস্ট বেনিফিটস রিজাল্টিং ফ্রম দিস রিফ্লেকশন। এই যে জিনিসগুলো নিয়ে কথা বললাম সেটার পেছনে এইগুলো হচ্ছে বেনিফিট। এগুলা যদি করতে পারেন তাহলে আপনার এই বেনিফিট হবে। আজকের জন্য আমাদের আলোচনা আমরা এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।